সুপ্রিয় দর্শক মণ্ডলী, যুদ্ধের ভবিষ্যৎ কি হতে পারে? দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধ। বিশ্লেষকদের মতে সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম, বরং এটি বহু ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে লেবানন ও উপসাগরীয় অঞ্চলে। হরমুজ প্রণালী সংকট। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ যায় স্ট্রেইট অফ হরমুজ দিয়ে। এখানে বিঘ্ন ঘটলে তেলের দাম ব্যাপক বাড়তে পারে। বিশ্ব শক্তির জড়িত হওয়ার ঝুঁকি। সংঘাত বাড়লে রাশিয়া ও চীন কূটনৈতিক বা পরোক্ষভাবে আরো সক্রিয় হতে পারে, যা বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে। বাংলাদেশের উপরে সম্ভাব্য প্রভাব। জ্বালানি ও তেলের দাম। বাংলাদেশে জ্বালানি আমদানি নির্ভর দেশ। তেলের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে, পরিবহন ব্যয় বাড়বে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য অস্থিরতার আশঙ্কা ইতিমধ্যেই দেখা যাচ্ছে। রেমিটেন্স ঝুঁকি। মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মরত, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, ইউএই অঞ্চলে। যদি যুদ্ধ উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে, কর্মসংস্থান ও রেমিটেন্স প্রভাব পড়তে পারে। আমদানি রপ্তানি ব্যয়। শিপিং রুটে ঝুঁকি বাড়লে পণ্য পরিবহন খরচ বাড়বে। ডলার সংকট তীব্র হতে পারে। খাদ্য ও জ্বালানি আমদানিতে চাপ বাড়বে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা। বিশ্ববাজারের শেয়ার, মুদ্রা ও বাণিজ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। এর প্রভাব উন্নয়নশীল দেশগুলোর বৈদেশিক ঋণ পরিশোধ ব্যয় বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট। বর্তমান পরিস্থিতি অনুযায়ী পূর্ণ বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, আঞ্চলিক দীর্ঘযুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। তেলের বড় মূল্য বৃদ্ধি সম্ভাবনা খুবই বেশি। বৈশ্বিক অর্থনৈতিক চাপ নিশ্চিতভাবে বাড়বে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশ সহ আমদানি নির্ভর ও রেমিটেন্স নির্ভর অর্থনীতিগুলো সবচেয়ে বেশি চাপের মুখে পড়বে। সবচেয়ে তাৎক্ষণিক ঝুঁকি হলো তেলের দাম ও বৈদেশিক মুদ্রার চাপ। বর্তমান ইরান, ইসরায়েল, ইউনাইটেড স্টেটস সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য আগাম প্রস্তুতি নেওয়া খুব জরুরি। সম্ভাব্য নীতিগত প্রস্তুতিগুলো বিশ্লেষণ করা হলো। বাংলাদেশ সরকার কি ধরনের প্রস্তুতি নিতে পারে? জ্বালানি নিরাপত্তা জোরদার, কৌশলগত মজুদ বৃদ্ধি, 3 থেকে 6 মাসের তেল ও এলএনজি রিজার্ভ গড়ে তোলা, জরুরি আমদানির জন্য আগাম চুক্তি, সরবরাহ উৎস বৈচিত্র্য, মধ্যপ্রাচ্য নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ উৎস খোঁজা, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা ও রিজার্ভ সুরক্ষা, আমদানি নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় বিলাস পণ্যের আমদানি সীমিত করা, খাদ্য ও জ্বালানি আমদানিতে অগ্রাধিকার দেওয়া, রেমিটেন্স প্রণোদনা, প্রবাসীদের জন্য সহজ ব্যাংকিং সুবিধা, রেমিটেন্স প্রণোদনা বজায় রাখা, প্রবাসী সুরক্ষা পরিকল্পনা, মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মরত, জরুরি উদ্ধার পরিকল্পনা, দূতাবাস ভিত্তিক জরুরি সেল গঠন, প্রয়োজনে চার্টার ফ্লাইট প্রস্তুত রাখা, বিকল্প শ্রমবাজার, মালয়েশিয়া, জাপান, ইউরোপে নতুন শ্রমবাজার সম্প্রসারণ, খাদ্য ও নিত্যপণ্য নিরাপত্তা, খাদ্য মজুদ বৃদ্ধি, চাল, গম, ভোজ্য তেল রিজার্ভে বাড়ানো, বাজার তদারকি, কৃত্রিম সংকট ও মজুদদারি রোধে কঠোর নজরদারি, আর্থিক স্থিতিশীলতা রক্ষা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নীতির সমন্বয়, বাজারে তারল্য নিয়ন্ত্রণ, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, স্বল্পমেয়াদী ঋণের পরিবর্তে দীর্ঘমেয়াদী কম সুদের ঋণ, বহুপাক্ষিক সংস্থার সহায়তা যেমন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, কূটনৈতিক ভারসাম্য। বাংলাদেশ ঐতিহাসিকভাবে নিরপেক্ষ কূটনীতি অনুসরণ করে। ভারসাম্যপূর্ণ অবস্থান, কোন পক্ষের বিরুদ্ধে সরাসরি অবস্থান না নেওয়া, জাতিসংঘের শান্তি উদ্যোগ সমর্থন, আঞ্চলিক সহযোগিতা, সার্ক ও আইসি প্ল্যাটফর্মে আলোচনা উদ্যোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি পদক্ষেপ তাহলে জ্বালানি ও খাদ্য রিজার্ভ বাড়ানো, ডলার রিজার্ভ রক্ষা ও রেমিটেন্স স্থিতিশীল রাখা, প্রবাসীদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত রাখা। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হবে তেলের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, রেমিটেন্স কমে যাওয়া। তাই আগাম পরিকল্পনা, কৌশলগত মজুদ ও অর্থনৈতিক শৃঙ্খলাই হবে মূল চাবিকাঠি।